ইন্ট্রোডাকশনে প্রশ্ন আসলো মানেই নম্বর কমে যাবে, এইটা আমাকে খেয়াল রাখতে হবে। আপনি ওই কথাটাই বলুন। অবশ্যই স্যার, বোঝা যাচ্ছে তো? এই জায়গাটা একটু আমাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ স্যার। এই শিশু সংক্রান্ত আমাদের পড়াশোনাগুলো একটু ওই দিকটা একটু পড়বেন, অবশ্যই। আদারওয়াইজ সব ঠিক আছে, পারফেক্ট, ভালো লাগছে। বিদ্রোহ, হ্যাঁ স্যার, অসাধারণ, কোনো কথা হবে না স্যার। ধন্যবাদ স্যার। দারুণ দারুণ, একদম এটাই কন্টিনিউ করুন স্যার, ঠিক আছে? তাছাড়া আর কিছু বলার নেই স্যার। আমি যে প্রশ্নটা করেছিলাম ওটাই স্বামী বিবেকানন্দই হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন হয়তো ওই মুহূর্তে। আপনার সম্পর্ক বলুন স্যার। স্যার আমি বিদুর শেখ, আমি মালদা জেলা প্রক্রিয়া থানার অন্তর্গত পীরগঞ্জ গ্রাম থেকে এসেছি। আমি 2008-এ মাধ্যমিক, 2010-এ উচ্চ মাধ্যমিক, আচ্ছা, 2013-তে কলা বিভাগে স্নাতক পাস করার পর 2016-18 ব্যাচে ডিএলএড পাস করেছি। বাহ। তারপরে 2022-এ ইন্টারভিউ টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। স্যার আমি বিগত 6 বছর থেকে বর্তমান অবধি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার পেশায় যুক্ত রয়েছি। আমি বাচ্চাদের সঙ্গে খেলতে ভালোবাসি স্যার। আমি একজন জাতীয় স্তরের শর্ট বল খেলোয়াড় নিজেই। 2015 সালে স্যার আমি নাদাপাড়া ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি সোসাইটি গঠন করেছি। সেই সোসাইটির মাধ্যমে আমি আমার পাড়ার বাচ্চাদেরকে একত্রিত করার সুযোগ পাই, তাদের সঙ্গে খেলার একটা সুযোগ পাই, তাদের সঙ্গে অনেক কিছু শিখতে পারি স্যার। বাহ, ভেরি গুড। আমি আমার জীবনের লক্ষ্যই হচ্ছে স্যার নিজেকে প্রতিষ্ঠিত করা এবং সমাজের গঠনমূলক কাজে নিজেকে যুক্ত রেখে সুন্দর একটা সমাজ গঠনে নিজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা স্যার, আপনি 6 ইয়ার বললেন, বিগত 6 বছর ধরে হ্যাঁ স্যার আপনি বাচ্চাদের পড়াচ্ছেন। হ্যাঁ স্যার। বেশ বেশ, তো আপনার তো অভিজ্ঞতা অনেক রয়েছে বাচ্চাদের পড়ানোর। তো আমরা দেখি ক্লাসে যখন পড়াই তখন অনেক ধরনের বাচ্চা থাকে, থাকে না? অনেকে দুরন্ত থাকে, আবার অনেকে মেরিটোরিয়াস থাকে, আবার অনেকে পড়াশোনা করেই না। হ্যাঁ স্যার। তো এইরকম যদি ক্লাসে বাচ্চাদেরকে আপনি কিভাবে কন্ট্রোল করেন স্যার? স্যার শিক্ষকতার তো সেটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকবেই স্যার। বিভিন্ন ধরনের শিশুরা বা বাচ্চারা থাকবে, শিক্ষার্থীরা থাকবে, সবাইকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তাদেরকে অ্যাক্টিভ করে রেখে বিভিন্ন টিএলএম আছে বা আকর্ষণীয় পাঠদান পদ্ধতির মাধ্যমে সবাইকে সমান নজর দিতে হবে, এভাবে করেই শিক্ষাদান করেছি স্যার। আচ্ছা, বেশ। আচ্ছা, একজন বিখ্যাত মানুষ তিনি বলেছিলেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক বেটার। কে বলেছিলেন? সরি স্যার, জানা নেই। জানা নেই? আজকের দিনটা বিশেষ একটা তাৎপর্য রয়েছে স্যার। হ্যাঁ স্যার। বলুন তো কি? আমাদের শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দের জন্মদিন স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, আজকে জানুয়ারি মাস, তাই তো? হ্যাঁ স্যার। দিন হচ্ছে 12 জানুয়ারি, মানে 12 তারিখ। এই জানুয়ারি মাসটা বাংলায় কোন মাস হচ্ছে? মাঘ মাস স্যার। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, আপনি তো বললেন যে খেলাধুলা বিষয়গুলো একটু দেখেছেন, তাই তো? আচ্ছা, আপনি বলুন যে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কারের নাম কি? নোবেল। নোবেল, ভারতের বলছি আমি। ভারতের, সরি স্যার বলতে পারছি না এই মুহূর্তে। সামরিক সর্বোচ্চ পুরস্কার? সরি স্যার। আচ্ছা, এই বছর 2024-এ ভারতরত্ন পেয়েছেন দু একজনের নাম বলুন তো। আচ্ছা, শ্রেণীকক্ষে আপনি বললেন যে টিএলএম ব্যবহারের মাধ্যমে মনোযোগ আকর্ষণ করবেন, তা টিএলএম এর ফুল ফর্ম কি? টিচিং লার্নিং ম্যাটেরিয়াল স্যার। আচ্ছা, এটা কয় প্রকার ও কি কি? অনেক প্রকার স্যার টিএলএম। কি কি একটা দুটো বলুন আপনি। যেটা আপনার অডিও ভিজুয়াল আছে, তারপরে আপনার শুধু দৃশ্য কিছু দেখতে পাবো, এই ধরনের টিএলএম আছে। দুটো হলো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো এনসিএফ এর ফুল ফর্ম? এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক স্যার।
আচ্ছা, AICTE এর ফুল ফর্ম কি? AICTE, অল ইন্ডিয়া ট্রেড, তারপরে সি স্যার, আচ্ছা, UGC, ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। আচ্ছা ম্যাডাম। স্যার, আচ্ছা আপনি তো বলছেন খেলাধুলা বাচ্চাদের সঙ্গে করতে খুব ভালো লাগে। আচ্ছা, আমরা তো জানি যে প্রাথমিক স্তর থেকে নিয়ে উচ্চ প্রাথমিক বা উচ্চ আমাদের যে পড়াশোনা রয়েছে শিক্ষণ পদ্ধতি, সেখানে খেলাধুলাটাকে আমরা একটা পার্ট, খুব গুরুত্বপূর্ণ পার্ট হিসাবে অবশ্যই। কেন দেখি? খেলাধুলা কেন প্রয়োজন? শুধু শিক্ষা দিলেই কি হয় না? না ম্যাডাম, শিক্ষারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খেলাধুলা। একটা শিক্ষার্থী যখন মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকবে না, ততক্ষণ কিন্তু শুধুমাত্র শিক্ষা গ্রহণ করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না। পড়াশোনা করার জন্য শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এটা প্রয়োজন আছে, যা খেলাধুলার মাধ্যমেই শরীর এবং মন মানসিক সুস্থ থাকতে পারে। আচ্ছা, CCE মডেলটার ফুল ফর্ম বলুন। CCE ম্যাডাম এই মুহূর্তে মনে পড়ছে না, সরি স্যার। আচ্ছা, ডেভিড বেকহ্যামের আত্মজীবনীর নাম কি? আরেকবার স্যার। ডেভিড বেকহ্যামের আত্মজীবনীর নাম কি? সরি স্যার, জানা নেই। আচ্ছা, জেনে নেব স্যার। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আজকে কি পড়াবেন স্যার? আমি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ওপর প্রকৃত এবং স্থানীয় মানটা পড়াবো। ওকে স্যার। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? খুব ভালো স্যার। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। এর আগের দিন আমরা কি শিখেছিলাম বলো তো? গুণ শিখেছিলাম, তাই না? তোমরা সকলে খাতা বার করো। আজকে পড়াশোনার পাশে পাশে কিছু খেলাধুলা করবো আমরা। সকলে খাতা বার করো। দেখো, যেহেতু আমরা গুণ শিখেছিলাম এর আগের দিন, তোমরা সকলে খাতার মধ্যে করো, করে দিয়ে আমাকে বলো কত হচ্ছে। সকলে খাতার মধ্যে করো, তারপরে আমাকে অবশ্যই বলো। দেখো, লিখেছি 1 গুণ 1, তারপরে 2 গুণ 10, 3 গুণ 100। বলো, তোমরা সকলে বলো। হ্যাঁ, ঠিক বলেছ। প্রথমটা 1, তারপরে 20, বাহ, ভেরি গুড। তারপরে 300 হচ্ছে, তাই না? বাহ, দারুণ। তোমরা তাহলে গুণ শিখতে পেরেছ। এবার দেখো, আমার নাম কি তোমরা সকলে জানো? হ্যাঁ, আমার নাম বিদুর শেখ। বিদুর শেখ, বিদুর শেখ। কিন্তু তোমরা আমাকে বিদুর শেখ বলছো কি? কখনোই না, স্যার বলছো, তাই না? স্যার বলছো। আমি যখন বাড়িতে থাকি, আমার ছেলে যে আছে আমাকে আবার আব্বু বলছে, আব্বু। আবার ভাই যখন থাকে, ভাই আমাকে আবার কি বলছে? দাদা। কিন্তু আমি তো ব্যক্তি একজনই, তাই না? আমি তো ব্যক্তি একজনই, আমি তো বিদুর শেখ, তাই না? কিন্তু আমার বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন সম্পর্কে আমার কিন্তু নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি ঠিক বিদুর শেখ। সেই একই রকম ভাবে দেখো, এখানে আমি লিখছি 1 2 3 4, এই যে 5, এই সংখ্যাগুলো যে লিখেছি, প্রত্যেকে কিন্তু নিজে একটি সংখ্যা, আবার নিজে কিন্তু অঙ্ক। দেখো, 1 2 3 4 5, এগুলো কিন্তু প্রত্যেকের সংখ্যা। এরা যে আছে তার পাশে কিন্তু আমি লিখেছি, দেখো একটু, এরা একাই যেহেতু নিজে সংখ্যা অঙ্ক, এখানে কিন্তু 213, এই যে সংখ্যাটা আছে, এটা কিন্তু অঙ্ক নয়, অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয়েছে। আমার নাম যেহেতু বিদুর শেখ, সেই একই রকম ভাবে বিভিন্ন জায়গায় আমার নামের কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ 1 2 3 4,
এই যে অঙ্কগুলো আছে বা সংখ্যা যে আছে, এই অঙ্কগুলো দিয়েই কিন্তু এখানে সংখ্যা তৈরি হয়েছে। তোমরা সকলেই জানো, প্রথমটা এককের ঘর, দ্বিতীয়টা দশকের ঘর, তারপরে শতকের ঘর। এই যে 1, 2, 3 এই যে অঙ্কগুলো আছে, পৃথিবীর যে কোনো প্রান্তে এই অঙ্কগুলোকে নিয়ে গেলেই কিন্তু এর প্রকৃত মান মানে আসল মান কিন্তু একই থাকবে, সেই সংখ্যা নিজেই হয়ে যাবে। 1 এর প্রকৃত মান 1, 2 এর প্রকৃত মান 2, এই 3, 4, এই 5 যে আছে এগুলোর কিন্তু প্রকৃত মান একই। যেমন আমি বিদুর শেখ, বিভিন্ন জায়গায় কিন্তু আমাকে ডাকা হচ্ছে বিভিন্ন ভাবে, সেই একই রকম ভাবে এই দেখো 3, 1, 2 এককের ঘরে, দশকের ঘরে আছে 1, শতকের ঘরে আছে 2, এককের ঘরে 3 আছে, তাই না? এই দেখো 3 যে আছে, যেহেতু 3টা এককের ঘরে আছে তাই একে 1 দিয়ে গুণ করছি, কত হচ্ছে 3। আবার দেখো দশকের ঘরে 1 আছে তাই একে কিন্তু 10 দিয়ে গুণ করছি, কত হচ্ছে 10। আবার শতকের ঘরে 2 আছে তাই একে 100 মানে 100 দিয়ে গুণ করছি, তাই এটা হচ্ছে 200। তুমি দেখো এখানে সেই একই রকম ভাবেই এখানে কিন্তু 1 আছে, কিন্তু এর প্রকৃত মান আমি বললাম না পৃথিবীর যে কোনো প্রান্তে এর প্রকৃত মান একই থাকবে, তাই 1 এর প্রকৃত মান কিন্তু 1। কিন্তু এই যে 1 আছে, এই 1 এর কিন্তু স্থানীয় মান দেখো, বুঝতেই পারছো 10। আবার 2 যে আছে, 2 এর প্রকৃত মান ঠিক 2, কিন্তু স্থানীয় মান যেহেতু শতকের ঘরে আছে তাই 200 হয়ে গেছে। তাহলে আমরা কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম আজকের পাঠ, আমরা পাঠ প্রকৃত মান ও স্থানীয় মান। তাহলে আমরা কি শিখতে পারলাম? এবার আমি কয়েকটা সংখ্যা লিখে দিচ্ছি, তোমাদেরকে বলতে হবে তোমরা শিখতে পারলে কিনা। 4, 6, 7। আচ্ছা বলো, একক, দশক, শতক। 4 এর প্রকৃত মান কত তাহলে? 4। বাহ, ভেরি গুড, প্রকৃত মান কিন্তু 4। আর বলো 4 এর তাহলে স্থানীয় মান কত? হ্যাঁ ঠিক বলেছো, 4 গুণ 100, যেহেতু শতকের ঘরে 4 আছে তাই 4 এর কিন্তু স্থানীয় মান 400। এই দেখো তারপরে 6 এর স্থানীয় মান কত হবে বলো? হ্যাঁ 6 এর প্রথমেই বলি, ক্লাস ডেমো এমনি পড়ানো খুব সুন্দর হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা স্যার। প্রথম মিস্টেক হচ্ছে আপনি যখন বললেন যে গত ক্লাস আমরা কি শিখেছিলাম, এইটাই তো প্রশ্ন হয়ে যাচ্ছে। এইটাকে যদি একটু অমিট করে আমরা যদি বলি গত ক্লাসে তো আমরা গুণ শিখেছিলাম, আচ্ছা আচ্ছা, এই জাতীয় ভাষাটা আমাকে খেয়াল রাখতে হবে। একসঙ্গে প্রশ্ন উত্তর দেবে, প্রশ্ন তো আসবেই না, ইন্ট্রোডাকশনে প্রশ্ন আসলো মানেই নম্বর কমে গেল, এইটা আমাকে খেয়াল রাখতে হবে। আপনি ওই কথাটাই বলুন। অবশ্যই স্যার, বোঝা যাচ্ছে তো? এই জায়গাটা একটু আমাকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ স্যার। এই জায়গাটা মিস্টেক আমি পেলাম। আর ওভারঅল আপনি যেভাবে ক্লাসগুলো করলেন, লিঙ্কেজগুলো আপনি রেখেছেন, স্টুডেন্টস ইন্টারাকশনও খুব ভালো হয়েছে, ক্লাস ডেমোটা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ স্যার। এবার ইন্টারভিউ সম্পর্কে বলতে গেলে একটু নলেজের ঘাটতি আছে। আপনি স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করেছিলাম যে সর্বোচ্চ পুরস্কার এটা কিন্তু ভারতরত্ন হবে। আপনি নোবেল বলেছেন, নোবেল মানে হচ্ছে আমাদের সেটা কি আন্তর্জাতিক পুরস্কার, তাই না? কিন্তু ভারতের যেহেতু বলা হচ্ছে, এটা একটু খেয়াল রাখতে হবে, মিস করেছি, এগুলো একটু জানতে হবে। হ্যাঁ স্যার। নলেজ একটু স্পোর্টস সম্পর্কে বাড়ান। আর আরেকটু বিষয় আপনাকে বলবো, এই যে চাইল্ড সাইকোলজি সম্পর্কে একটু নলেজ গেইন করুন, একটু পড়ুন, খুব ভালো হচ্ছে, এটাকে ধরে রাখুন, খুব ভালো হবে, নেক্সট টাইম আরও বেটার হবে। ঠিক আছে স্যার। ম্যাডাম স্যার খুব ভালো হয়েছে। আর বিষয় হচ্ছে ওইটাই স্যার যেগুলো বললেন ডেমোটা, ওই সমস্যাগুলোই আমিও একই সেম মতামত রাখছি। আর দ্বিতীয় একটা বিষয় বলবো যে আপনি একটু, যেহেতু ডিএলএড শিশু সংক্রান্ত আমাদের পড়াশোনাগুলো, একটু ওই দিকটা একটু পড়বেন। অবশ্যই। আদারওয়াইজ সব ঠিক আছে, পারফেক্ট, ভালো লাগছে। বিদ্যুৎবাবু হ্যাঁ স্যার। অসাধারণ, কোনো কথা হবে না স্যার। ধন্যবাদ স্যার। দারুণ দারুণ, একদম এইটাই কন্টিনিউ করুন স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাছাড়া আর কিছু বলার নেই স্যার। আমি যে প্রশ্নটা করেছিলাম ওটাই স্বামী বিবেকানন্দই হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পেরেছেন, হয়তো ওই মুহূর্তে বলা হয়নি। খুব ভালো, এটাই কন্টিনিউ করুন স্যার, প্র্যাকটিসটা রাখুন, নাহলে আবার ফাইনালের আগে হয়তো প্র্যাকটিস না থাকলে মুশকিল হবে। অবশ্যই স্যার। প্র্যাকটিসটা কন্টিনিউ করুন স্যার। হ্যাঁ